বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে একটি হেলদি এবং টেস্টি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব, যা বাচ্চা থেকে বড় সবার খুব প্রিয় হবে। রেসিপিটির জন্যে আমি একটি প্লেটে করে 1 বাটি আটা নিয়ে নিয়েছি। আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। তারপর তাতে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ এবং 1 চামচ চিনি। ভালো করে আটাটাকে আমি মাখিয়ে নিচ্ছি। তারপর একটু একটু জল দিয়ে সুন্দর করে আটাটার একটা ডো তৈরি করে নেব। ডোটি হয়ে গেছে, আমি ডোটি ঢাকা দিয়ে দিলাম। এবার একটি প্লেটে করে 2টো বড় সাইজের চিকেন নিয়ে তাকে খুব ছোট ছোট করে টুকরো টুকরো করে দিয়েছি। এবার একটি তাওয়া বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম 2 চামচ। তেলটি গরম হয়ে যেতে তেলের উপরে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি আর 1/2 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। আদা এবং রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় তত সময় আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব আমি চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরো দিয়ে ভালো করে একটু সময় ধরে ভেজে নিতে হবে। তারপর ওপর থেকে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচের মতো লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আবার ভালো করে ওটাকে ভেজে নিতে হবে। চিকেনটি ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে সমস্ত মশলার সঙ্গে। এরপর আমি একটা বড় সাইজের টমেটোকে গ্রেড করে নিয়েছিলাম, সেটা ওর ওপরে দিয়ে দিলাম। দিয়ে ওটাও আবার ভালো করে নেড়ে ভেজে নিলাম। দেখুন আমার চিকেনের এটি রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিলাম 1 প্যাকেট চাট মশলা। এটাও আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এর ওপর আমি একটি বড় সাইজের আলুকে সেদ্ধ করে সেটাকে আমি মেখে রেখেছিলাম, ওটা ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে ওই চিকেনের সাথে সুন্দর করে ওটা ভালো করে মাখিয়ে নিতে হবে। ওই তাওয়াতেই আমি খুন্তির সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার 1/2 চামচ দিয়ে দেব চিনি। এতে করে স্বাদটা বেশ ভালো আসবে, নাস্তাটি খেতে বেশ ভালো লাগবে। আমার পুরটি রেডি হয়ে গেছে। এবার এটাকে একটি প্লেটে তুলে রেখে দিলাম। এপাশে আমি যে আটার ডোটি রেখেছিলাম, দেখুন ওটা রেস্ট পেয়ে গেছে। এবার ও থেকে আমি কটা লেচি কেটে নেব। আমি 4টে বড় বড় সাইজের লেচি কেটে নিয়েছি। এবার ওখান থেকে আমি 2টো আটা বেলে নেব। 2টো আটার রুটি বেলে নিতে হবে। আমি 2টো বানিয়ে দেখাচ্ছি। দেখুন একটা আমার হয়ে গেছে, আরেকটাও আমি বেলে নেব। 2টো আমার বেলা হয়ে গেছে। এবার ওটাকে মাঝ বরাবর ছুরির সাহায্যে 2টো ভাগে ভাগ করে নিলাম। এইভাবে আস্তে আস্তে ছুরি দিয়ে ভাগ করে নেবেন। একটা আমার কাটা হয়ে গেছে, আরেকটিও আমি একইভাবে কেটে নিচ্ছি। 2টোই আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা দেখুন, 2টো আটার রুটি থেকে কিন্তু আমি 4টে ব্রেকফাস্ট বানিয়ে নেব, তাই অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। এবার আমি ওর মধ্যে চিকেন এবং আলুর যে পুরটা বানিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দেব। তাই আমি এক সাইড করে দিয়ে দিলাম। দিয়ে রুটিটাকে উল্টে দেখুন এই রকম আমি কাঁটা চামচের সাহায্যে আস্তে আস্তে পুরো ধারটা মুড়ে দিচ্ছি এবং একটা সুন্দর লুক চলে আসছে, একটা ডিজাইন হয়ে যাচ্ছে। বারবার ওই কাঁটা চামচটাকে কিন্তু ওই আটার গুঁড়ির মধ্যে ডুবিয়ে তারপর এইভাবে আস্তে আস্তে করে চেপে দেবেন, তাহলে আর পুরটি বেরোবে না এবং সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে।
এইভাবে আমি দ্বিতীয়টিও করে নিচ্ছি। দেখুন এইভাবে আস্তে আস্তে করে ধারটা মুড়ে দিতে হবে, তারপর কাঁটা চামচ দিয়ে সুন্দর করে একটা লুক দিয়ে দিতে হবে, দেখতে বেশ সুন্দর লাগবে। পুরোটাতেই কিন্তু এইভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। দেখছেন এভাবে আমার দুটো রেডি হয়ে গেছে। আমি এবার সবগুলোই রেডি করে নেব। দেখুন আমার 4টেই রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট। এবার এগুলোকে ভেজে নেব। দেখতে বেশ সুন্দর লাগছে তাই না? এবার একটা কড়াই তাওয়া চাপিয়ে আমি সবগুলোকে ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এতে এবার আমি ব্রেকফাস্টগুলোকে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। আচ্ছা, এটা যত সময় ভাজা হচ্ছে বন্ধুরা আপনারা বলুন তো, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন? আমার ভিডিও যারা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল, একটা লাইক দিবেন। লাইক দিলে কাজ করার উৎসাহ আরও বাড়ে। দেখুন এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে নিচ্ছি। বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, অপর পাটটাও আমি ভেজে নেব। এইভাবে সবগুলোকেই ভেজে নিতে হবে। আমার দুটো রেডি হয়ে গেছে, এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। একইভাবে সমস্তগুলোই কিন্তু আমি ভেজে নেব। এগুলো খেতে যেমন সুন্দর, দেখতে তেমনই সুন্দর। সবাই খুব মজা করে খাবে কিন্তু। টমেটো সস দিয়ে এই ব্রেকফাস্টটি খেতে অসাধারণ লাগবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।